যেটা তোমাদের দেবো সেটা হচ্ছে রুম ট্যুর। তাদেরকে একটুখানি দেখাচ্ছে। এখন একটা হোটেলে খেতে বসেছি। তোমরা আগের ব্লগটা দেখে থাকলে দেখতে পাবে এই জায়গাটার নাম তোপচাঁচি লেক। যদি আগের ব্লগটা চেক আউট না করে থাকো, এই ব্লগটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পার্ট 1 এর লিঙ্ক, প্লিজ গিয়ে চেক আউট করে নিও। আমরা কি পাহাড়ে উঠবো? হ্যাঁ, এখানে মাছ আছে কিন্তু ক্যামেরা খুব একটা ভালো আসে না বলে তুলি। কি দেখবো? কি এই জানি না আমি। ছবি তুলো, অপূর্ব সবকটা দিকই ছবি তোলার মতো। অনেক কটা ভালো ভালো ছবি তুললাম, ভাবছি কমিউনিটি পোস্ট করবো। ওখানে এত দূরে তোমাদের জাস্ট রাস্তাটা দেখাচ্ছি। মা খুব বাজে অবস্থা এখানে, প্রায় কতগুলো গরু ওখানে। একটা গরু ব্লগ বানাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কতগুলো গরু, সবকটা মানে এখান থেকেই বাড়ি ফেরে। হ্যাঁ বাবা, উনি বলছে যে আর যাবে না। আমি বলছি যত এতক্ষণ চলে এসে দেখি যতটা দেওয়া যায় ততটা, কারণ আমরা 5টার সময়ই ঢুকেছি, মানে 5টা 4:55 ঢুকেছি, 5টা পর্যন্ত ঢোকার টাইম। এরাই ইউটিউবার হতে পারবে রে এখান থেকে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা আর আজকে কোথাও বেরাচ্ছি না, আমরা এবারে শুধু হোটেলে গিয়ে ঘুম লাগাবো। হোটেলের কাছে শক্তি মন্দিরে যাবো। আমি আর কোথাও যাবো না, তুমি মন্দির টন্দির ঘুরে আসো। শক্তি মন্দিরে যাবো তো, আর কোথাও যেতে ইচ্ছে করছে না। মন্দিরে আর ভালো লাগছে না। পিছনের ভিউটা বাও, ভিউ করতে করতে যদি আমি গোবরের মধ্যে পাড়া দিয়ে দিই তাহলে আরো ভালো হবে। মামুন আর একজনের ছবি তুলে দিচ্ছে। জেনিকে দিয়েছে রাজার পাট। জেনিকে আর রাজা নাকি? আর ছোট্ট একটা মন্দির আছে, আর এক্ষুনি বক উড়ে গেল। বলতে আমি যে ভাবতে পারিনি জায়গাটা এতটা সুন্দর হবে। এটা আনকমন টাইপের জায়গা, তো আমি খুব একটা সাজটাজও করিনি, তো অপূর্ব মনে হচ্ছে না, কেউ একটা সিনারি এঁকে দিয়ে গেছে। এতটাই সুন্দর, প্রত্যেক কটা জায়গা সুন্দর। ঝর্ণাটাও খুব সুন্দর ছিল, মানে যেদিকে দেখাবে সেদিকেই পাহাড়। এটা অ্যাকচুয়ালি একটু ড্যাম টাইপ, মানে ড্যামই অ্যাকচুয়ালি। অসাম অসাম, আমি দেখছি। Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. একটা অনেস্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডের রাস্তা অসাম, কোনো নোংরা নেই, খুব ভালো। মানে ওয়েস্ট বেঙ্গলে এরকম রাস্তা পাওয়া যায় না যথারীতি। যাই হোক,
কিন্তু ঝাড়খণ্ডের রাস্তা প্রচণ্ড ভালো, কি বলবো, মানে স্মুথলি চলে যাচ্ছি আমরা। জায়গায় খেতে দাঁড়িয়েছি, বাট আমি আর যাইনি, আমি গাড়িতেই বসে আছি। আমাকে একটা রসমালাই দিয়ে গেল, এখানে কি বলে জানি না, বাট আমরা তো রসমালাই বলে বলে আমি বড় বড় পিস, মানে আমরা যে ছোটো ছোটো কিন্তু যে বড় বড় আছে না, এগুলো এখানে খেলাম আমরা। ধান ভাত কেমন লাগছে জানি? ধান ভাত কেমন লাগছে? ভালোই লাগছে গো, খুব ভালো জায়গা। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমাদের কিন্তু 1-2 মাস ভালো লাগবে না, কিন্তু মানে 4-5 দিন ঠিক আছে। আমার কাছে আমি একটু লেজ জেনি দিয়ে গেলাম, গাড়িতে বসে অর্ডার মারছি মনে হচ্ছে। আজকে আমরা ডিনারে খুবই সিম্পল রেখেছি, রুটি, তড়কা আর একটা মিক্স ভেজ টাইপ। আরে স্যালাড আছে, স্যালাডে পেঁয়াজ দেয় কিন্তু শসা দেয় না কেন? শসার দাম অনেক বেশি। একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা আজকে আছি ধানবাদের ডে 2। সো চলো ব্লগকে কন্টিনিউ করা যাক। আমি আজকে বেশি ব্লগ করবো না, ব্লগটা খুবই ছোটো হবে কারণ আমার স্টোরেজ নেই, সত্যি কথাটাই বলে দিলাম আর কি। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই স্পটগুলো যাবো সেগুলো তো তোমাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। এখন আমরা বাড়ি থেকে বেরোবো, তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি জানি না, আমি নিচে গিয়ে জেনে তারপরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি। তাদের কোথায় যাবো? হ্যাঁ আরে আমার চশমাটা আটকে গেছে, তোকে নিয়ে যেতে হবে। আস্তে 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 করো। আর এই যে আমাদের গাড়ি রেডি আছে, আমরা এখন বেরোবো। উফ বাবা, তোমাদের আমি এখন শেয়ার করবো হোটেলের বাইরের এনভায়রনমেন্টটা কেমন, মানে বাইরে কেমন ছিল আর কি। তো বেশ বড় বড় গাছপালা ছিল, অনেকই টগর গাছ ছিল, সামনে নারকেল গাছ ছিল, খুবই সুন্দর ছিল। আরেকটা বিষয়, আমরা হোটেলে গিয়ে আরেকটা জিনিস দেখার চেষ্টা করি যে তাদের ব্যবহারটা কেমন। এই হোটেলটার ব্যবহার কিন্তু মানে মানুষজনের ব্যবহার কিন্তু খুবই ভালো এবং আমরা বেশ স্যাটিসফাইড। ঠিক আছে, 8টা আমরা এইমাত্র বেরাবো। তো আমরা আছি রতন বিহার হোটেলে, আর এখন যাচ্ছি আমরা বাতিন্দ্রাতে। আমরা এখান থেকেই পুরো একদম ট্রেন ধরবো, তো 4টের সময় ট্রেন আছে। আমার লিপস্টিকের কালারটা আমি নতুন লিপস্টিক। আর এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। গাড়ির মধ্যে যেহেতু ঘুমাবে তাই জন্য কোনো সাজেনিও, আমিও সাজিনি, আমি শুধু কাজল আর লিপস্টিক। তো আমরা গাড়িতে উঠে গেছি, জেনি আসছে। তো আমরা এখন যাব বাতিন্দ্রাতে। আর এই গাড়ির কাকুটা প্রচণ্ডই ভালো, হিন্দি তো বলতে হয় ঠিক আছে, বাট সত্যি বলছি খুবই ভালো। তো আমাদের একদম ভালো ভালো জায়গায় দাঁড় করিয়ে সব খাইয়ে টাইয়ে দিয়েছে, খুব ভালো। তো এখানে তোমরা অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাবে, মানে মানে গাড়িও খুব অ্যাভেলেবেল। তুমি দাও ফোন দাও এটা দেবো না না। তো আমরা পৌঁছে গেছি বাতিন্দ্রা ফলসে। তো আমাদের সত্যি কথা বলতে উসরি ফলসের থেকে বাতিন্দ্রা ফলসটাই বেশি ভালো লেগেছিলো, এবং সেখানে কেন ভালো লেগেছিলো, সেখানে আমরা নামতে পেরেছিলাম। উসরি ফলসে এতটাই স্লো ছিল যে আমরা নামতেই পারিনি। আমরা পাবে যাবো। ও মা, ভিডিওটা তুলে দাও। প্রচন্ড ঠান্ডা রোলটা, প্রচন্ড প্রচন্ড। তুই এটা ভিডিও করছিস? হ্যাঁ। Did you take consent from me? আপনারা এই কলকাতা থেকে? Don't forget the way you look me in the eyes, যাচ্ছে ওখানে। and I keep you in my heart is
আসবেন, কিন্তু খুবই সুন্দর অসাম পরিবেশ। তোমরা তো ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ না, এত ভালো না। কালকে উশরি ফলসে গেছিলাম, উশরি ফলসের জলটা অ্যাকচুয়ালি হলুদ টাইপ, মানে গঙ্গার মতো আর কি, বাট এখানকার জলটা পুরো পরিষ্কার জল, নিচে পুরো একদম পা দেখা যাচ্ছে, খুব ভালো। এটা আমার সত্যি কথা বলতে অনেস্ট রিভিউ দিচ্ছি, এটা আমার বেশি পছন্দ হয়েছে। বাট এখানে মানে এখানে অনেকটা যাওয়া যাচ্ছে, বাট উশরি ফলসে যাওয়া যায়নি, মানে জাস্ট একটুখানি পা ভিজেই চলে আসতে হয়েছিল, বিকজ কারণ প্রচণ্ড স্রোত ছিল। তো এটা তো প্রচণ্ডই স্রোত, আর এইটাতে যে প্রবলেমটা হচ্ছে যাওয়া যাবে কিন্তু এখানে প্রচুর শ্যাওলা, মানে তোমার আমার একবার প্লাস স্লিপ কেটে গেছিলো। সো দ্যাটস ওয়াই আর কোনো রিস্ক নিয়ে আমি একটু চলে এসেছি। এখন এরা সবাই যাচ্ছে ওখানে, আর মামও দেখতে পাচ্ছি না, আর এই তো সূর্যটা সবে উঠলো আর কি, প্রচণ্ড ভালো লাগছে। তো এবার আমাদের বাড়ি ফেরার পর জামাই তো নেই, আপনি জামাই একটা বড় লেটস গো, এবার আমরা ব্যাক করবো। আরে আরে এখানে একটা বাঙালি পরিবার এসে তাদের সঙ্গে কথা বললাম, এই বরাবর আমি জানবার দিয়ে দেখলাম পুরো ঘেমে গেছি, জলটা খুব ঠান্ডা ছিল। যাবো কি ড্যামে, কি একটা কোনো একটা ড্যাম, কি পাইথন ড্যামে যাবো আমরা এখন। আরে মাইথন, যাই হোক, পাইথন মাইথন একই। পাইথন এই কম্পিউটারে মাইথন ড্যাম আছে, যাই হোক মাইথন ড্যামে তো একটা হ্যালো আবার টু, আর ঠোকর মারবি না কিন্তু, হ্যাঁ আগে থেকে বলে দিচ্ছি। एक कांच का दे दो, आम पन्ना एक दो, वो भी मेरे को मन कर रहा है। फ्रूटी दे दो ना मुझको। एक फ्रूटी दे दो। ये वाला। इधर 4 हुआ और ये থামস আপ খাবে? তোমার কি ये फ्रूटी ये एक और दे दो। फ्रूटी लो, एक और है মার জন্য কি কি বলছি, এই এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড ভালো। এই ফলসটা আমার বেস্ট লেগেছে, মানে আমি এখনও পর্যন্ত ওই ফলসটা দেখেছি, ওই ফলসটা আমার খুব একটা ভালো লাগেনি। দ্যাট মিনস আমরা নিচে নামতে পারছিলাম না, মানে এতটাই স্রোত, মানে শেষ পর্যন্ত এতটাই স্রোত ছিল, বাট এটাতে আমরা নিচে নামতে পেরেছি, প্রচণ্ড ছবি তুলতে পেরেছি, প্রচণ্ড মজা করেছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মাইথন। আরে কাজগুলো তো ওঠানো নেই, এখন আমরা যাচ্ছি মাইথন ড্যামে। আমরা মাইথন ড্যামে পৌঁছে গেছি। আর বেরিয়ে আজকে বমি হয়েছে, মানে বমি করেছে, গাটা খুব গোলাচ্ছিল। জেনি চড়বি এটাতে একটু? एक ही व्यू है ना।
বেশি ইয়েটাই ভালো, নৌকায় উঠবো কিনা জানি না, আমরা হয়তো নাই। কি সুন্দর ভিউ দেখো, এটাই এনজয় করার মতো। এখান থেকে বেরিয়ে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে, কারণ এখানে ফটোগ্রাফি অ্যালাউ। তো মাইথন দামের কিছু ক্লিপস তোমরা এখন দেখে নাও। আমি বেশি ক্লিপস তুলতে পারিনি, যেহেতু ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still want me. I hope you'll still need me a million years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. Sail across the lights beyond. ফিরে আসছি, মনটা তো অবভিয়াসলি খারাপ আছে, কিছু করার নেই। তো আজকে এখন বেজে গেছে 5টা। তো ট্রেনটা ভেবেছিলাম বিশালে ভিড় হবে এবং আস্তে আস্তে চলবে, বেশ এখনো পর্যন্ত ঠিকঠাকই চলছে। দিদুন, দাদামণি, জেনি বাবা এদিকে, আর ইনি তো ঘুমাচ্ছেন। শেষ টাইমের মতো আমরা পাহাড়ের দর্শন পেয়ে গিয়েছিলাম যেতে যেতেই। তো মনটা তো ডেফিনেটলি খুবই খারাপ করছিল, এবং যেহেতু এটা আমাদের ফ্যামিলি ফার্স্ট ট্রিপ, যে এতজন মিলে মানে সবাই মিলে ফ্যামিলিতে প্রথমবার একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো মনটা প্রচণ্ডই খারাপ করছিল, সেজন্য বেশি ব্লগ আর করিনি। সো এখন বেজে গেছে রাত 12:30, কিন্তু আমি আর আসার সময় ব্লগ করিনি। আমাদের আজকে ট্রেনটা অনেকটাই লেট করেছিল, কিন্তু ওই 10টার মতো বেজে গিয়েছিলো হাওড়াতে ট্রেন ঢুকতে ঢুকতে। তারপরে ক্যাব পেতে পেতে তো 11টা বেজে গিয়েছিলো, মানে 10:30 বেজে গিয়েছিলো। তারপর বাড়ি ফিরতে ফিরতে 12টা। এই জাস্ট পেয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।